আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে কারিগরি শাখার নবম শ্রেণীর ড্রেস মেকিং ট্রেডের শিক্ষার্থীদের স্বাগত। আমরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ক্লাস করছি। তোমাদেরকে আমরা যে সিলেবাসটাও দিয়ে দিয়েছি, অ্যাসাইনমেন্টের সিলেবাসও দিয়ে দিয়েছি। তোমাদেরকে বলবো একটু মূল বইটা কাছে নিয়ে বসো। আজকে আমাদের পাঠ্যসূচি 29 পৃষ্ঠা, তৃতীয় অধ্যায় কাটিং মেশিন। আমরা যারা বাসায় কাজ করি বা টেইলারিং শপে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কাঁচি দ্বারা কাপড় একটা একটা করে পিস ড্রয়িং করি, প্যাটার্ন করে মার্কিং চক দ্বারা দাগ দিয়ে শরীরের মাপ অনুযায়ী কর্তন করি। কিন্তু ইন্ডাস্ট্রিগুলোতে তো একই সাইজের একসাথে অনেক কাপড় কাটে, একই সাইজের একই পোশাকের, সেটা কর্তন করার জন্য যদি এক পিস করে করা হতো তাহলে অনেক বেশি শ্রমিক লাগতো। সেক্ষেত্রে কি হতো, উৎপাদন খরচটা বেশি হতো। আমাদের যারা শিল্প কারখানার মালিক, তাদের উৎপাদন খরচ বেশি হলে তারা প্রোডাক্টের দাম বেশি দিবে, তখন আমাদের অসুবিধা হতো যারা ক্রেতা আমরা। তো সেই জন্য এইটার হাত থেকে অল্প সময় অধিক উৎপাদনের লক্ষ্যে কাঁচির পরিবর্তে কাটিং মেশিনের আবির্ভাব। এই কাটিং মেশিন দ্বারা একই মাপের প্যাটার্নকে ফেলে দিয়ে মাস্টার প্যাটার্নটা কাপড়ের বিছানো কাপড়টার উপরে ফেলে একসাথে মেশিন দ্বারা ঘুরিয়ে চক দিয়ে দাগ দিয়ে কেটে ফেলা যায়। খুব সহজে অনেকগুলো পার্ট একসাথে কাটা যায়, যার জন্য আমাদের কাঁচির পরিবর্তে কাটিং মেশিন ব্যবহার হয়ে থাকে। এখন দেখা যায় যে শিল্প কারখানায় কাটিং মেশিন ছাড়া কোনো হাতে ম্যানুয়াল পদ্ধতিতে কাটাটা হয় না বললেই চলে। যে জায়গাটুকু প্রয়োজন তাদের সেটা ব্যবহার করে, না হলে মেশিন দ্বারাই কাটে। তো আমাদের বইয়ে সংজ্ঞা আকারে দেয়া না থাকলেও আমরা লিখতে পারি যে মেশিন দ্বারা কাপড় কর্তন করা হয় তাকে বলা হয়, শরীরের মাপ অনুযায়ী কাপড় কর্তন করা হয় তাকে আমরা বলে থাকি কাটিং মেশিন। এই কাটিং মেশিন সাধারণত দুই প্রকার দেখা যায়। একটা হচ্ছে স্ট্রেট নাইফ কাটিং মেশিন, আর একটা হচ্ছে ব্যান্ড নাইফ কাটিং মেশিন। স্ট্রেট নাইফ কাটিং মেশিন বর্ণনাটা আমরা মেশিনের পরে যাব। আমাদের আজকে পাঠ্যসূচি হচ্ছে প্রয়োজনীয়তা, মেশিনটার কেন আমাদের প্রয়োজন। তারপরেও আমরা কি বলতে পারি যে স্ট্রেট নাইফ কাটিং মেশিনটা হচ্ছে বেশিরভাগ ব্যবহার হয় অল্প জায়গায়। ওটা আমরা যারা বাসায় বিটার মেশিন ব্যবহার করি, অনেকেরই ব্যবহার করা হয় ঠিক অনেকটা বিটার মেশিনের মতো। বিটার মেশিনে আমরা যেমন দিয়ে থাকি কি একটা ময়দা মাখানোর যেই যন্ত্রাংশটা দিয়ে থাকি, এর পরিবর্তে এখানে নাইফ ব্যবহার করা হয়, একটা ব্লেডের মতো নাইফ ব্যবহার করা হয়, অনেকটা এইরকমই। একটা ইলেকট্রিক লাইন আছে, ধরার একটা হ্যান্ডেল আছে, আর হচ্ছে সামনের দিন বইতে আমি পৃষ্ঠাটা এই জন্য উল্লেখ করলাম যে 29 নম্বর পেজ খুললে তুমি ছবিটা পাবে। যন্ত্রাংশগুলোর নাম দেয়া নেই, আমি বৃহস্পতিবারে তোমাদেরকে আমার কাছে আমি বইটাতে করে নিচ্ছি, ইন্ডিকেট করে নিচ্ছি, আমি তোমাদেরকে দেখায় দেবো। যারা করবে তোমরা নামগুলো লিখে নিতে পারবে। অ্যাসাইনমেন্ট করতে হবে, কাটিং মেশিনের চিত্র অঙ্কন করে তার নামগুলো লেখো, কিন্তু বইয়ে কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, আমি তোমাদের সহযোগিতা করব। কিন্তু আমাদের তাহলে পাঠ্যসূচি কী থাকলো, কাটিং মেশিন, যে আমরা কাঁচির পরিবর্তে যে মেশিন দ্বারা কাপড় কর্তন করে থাকি সেটাকে বলা হয় কাটিং মেশিন। এই কাটিং মেশিনের প্রয়োজনীয়তা কি? দেখো, দ্রুত কাপড় কাটা যায়, তারপরে একসাথে একাধিক সংখ্যক কাপড় কাটা যায়, তারপরে
প্রতিটি পোশাকের অংশ একই রকম কাটা হয়। কাঁচিতে একটু আমাদের হাত 19-20 হলে অন্যরকম হয়, কিন্তু এখানে প্রতিটি পোশাকের অংশ যেহেতু মেশিনে একটা ধরে চাপ দেওয়া থাকে, প্রেশার ফুড দিয়ে মেশিনে চাপ দেওয়ার ব্যবস্থা আছে, একদম একসাথে কেটে আসে, তাই বলা হয় একই রকম কাটা হয়। প্রতিটি প্রান্ত সুন্দর ও মসৃণ হয়। স্ট্রেট নাইফ কাটিং মেশিন দ্বারা বড় বড় অংশ সহজে কাটা যায়। আর মেশিনটা কেমন, যেহেতু এটা ছোট, ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। আমি মেশিনটা কাপড়টা আঁকার উপর থেকে মেশিনের নাইফটা ছুরিটা ঘোরালে কর্তন হয়ে আসে। সেক্ষেত্রে কাপড়ের যে যত বড় অংশই হোক না কেন, মেশিনটাকে তো আমরা ঘোরাতে পারছি, তাহলে কেটে আসা যায়। তো স্ট্রেট নাইফ কাটিং মেশিন দ্বারা কি বলছি, যে বড় বড় অংশ সহজে কাটা যায়। এটি স্থানান্তরযোগ্য বিধায় টেবিলের যে কোনো প্রান্ত থেকে কাপড় কাটা যায়, যে কোনো পাশে ঘুরায় নেওয়া যায়। আর ব্যান্ড নাইফ কাটিং মেশিনটা যারা কাঠের মিল যেটা দেখেছো, ওই মিলের মতো অনেকটা, ওর ছুরিটা ওখানে মেশিনটাকে নাড়ানো যায় না, কাপড়টাকে নাড়ানো যায়, যার জন্য শিল্প কারখানায় ব্যান্ড নাইফও মেশিন আছে। পোশাকের ছোট ছোট অংশগুলো, ধরো ওই যে শার্টের কাফ, এই টাইপের ছোট যে জায়গাগুলোকে একটু কাট করতে হয় খুব সূক্ষ্মভাবে, সেই জায়গাগুলো কাজ করার জন্য কিন্তু ছোট ছোট অংশ কাজ করার জন্য লাগে হচ্ছে ব্যান্ড নাইফ। তাহলে কি পেলাম, যে আমরা কাটিং মেশিন হচ্ছে কাঁচির পরিবর্তে যে মেশিন দ্বারা কাপড় কর্তন করি তাকে বলছি আমরা কাটিং মেশিন। এই কাটিং মেশিনকে দুইটা ভাগে সাধারণত আমরা দেখে থাকি। একটা দুই প্রকার দেখি কাটিং মেশিন, কত প্রকার, দুই প্রকার, একটা স্ট্রেট নাইফ কাটিং মেশিন আর একটা ব্যান্ড নাইফ কাটিং মেশিন। স্ট্রেট নাইফ কাটিং মেশিনটা হচ্ছে ছোট, বহনযোগ্য, এক স্থান থেকে আরেক স্থানে ঘুরিয়ে কাজ করা যায়, বহন করে নেওয়া যায়, ধরা সব কিছু সুবিধা। আর ব্যান্ড নাইফ কাটিং মেশিনটা ওটা একভাবে ওকে মেশিনটাকে স্থাপন করে নিতে হয়, যেটা সহজে সরানো যায় না, ওখানে বসেই কাজটা করতে হয়। তো স্ট্রেট নাইফ কাটিং মেশিন আর ব্যান্ড নাইফ কাটিং মেশিনের বলছি যে প্রয়োজন কেন, আমাদের আজকে পড়ার বিষয়বস্তু দেওয়া আছে তোমার কাটিং মেশিনের প্রয়োজনীয়তা। আমরা বলছি যে দ্রুত কাপড় কাটা যায়। এই দ্রুত কাপড় কাটা যায় বিধায় কি আমি নিজেরাই বুঝি যে অল্প সময় আমরা অধিক কাপড় কাটতে পারি। দ্রুত কাপড় কাটা যায়, যার জন্য আমরা অল্প সময় অধিক কাপড় কাটতে পারি। একই সাথে অধিক সংখ্যক কাপড় কাটা যায়, তাহলে এক এক পিস করে আলাদা আলাদা করা লাগে না, একসাথে মনে করো কেউ 36, 38, 35 যে সাইজের পোশাকটা করবে সেই সাইজেরই সব কাপড় একসাথে কেটে নেবে, কারণ গার্মেন্টসে তো আর একটা দুটো করে পোশাক হয় না, সাইজ অনুযায়ী হয়, যার জন্য তোমার একই সাথে অধিক সংখ্যক কাপড় কাটা যায়। একই সাথে একাধিক কাপড় কাটা যায়, মানে বিছানো যে কাপড়টা একটা স্তর হয়, এই স্তরটা একসাথে ধরে কাটা যায়, তাই বলছে যে একই সাথে একাধিক কাপড় কাটা যায়। প্রতিটি পোশাকের অংশ একই রকম কাটা হয়। কর্তৃত্ব প্রান্ত সুন্দর ও মসৃণ হয়। স্ট্রেট নাইফ কাটিং মেশিন দ্বারা বড় বড় অংশ সহজে কাটা যায়। আমি আগেই বলেছিলাম পড়ার সময় যে স্ট্রেট নাইফ কাটিং মেশিনটাকে ঘোরানো যায়, যেহেতু ঘোরানো যায়, ঘোরায় ওটা কাপড় তার জায়গায় নির্দিষ্ট জায়গায় বিছানো থাকে, ওই দাগের উপর দিয়ে যেখান থেকে মার্কিং করা থাকে তার উপর থেকে মেশিনটাকে ঘুরিয়ে নিয়ে এসে, মেশিনের নাইফ ঘুরিয়ে নিয়ে এসে কাপড়টা কর্তন করা হয়। আর হচ্ছে মেশিনটি স্থানান্তরযোগ্য বিধায় এক স্থান থেকে অন্য স্থানে বা টেবিলের যে কোনো প্রান্তে যে কাপড় কাটা যায়। ব্যান্ড নাইফ কাটিং মেশিন দ্বারা পোশাকের ছোট ছোট অংশ নিখুঁতভাবে কাটা যায়। আর কম জনশক্তি খরচে অধিক কাপড় কাটা যায়, তার মানে কি শ্রমিক খরচটা কম হয়, ম্যানুফ্যাকচারিং খরচ যেটা উৎপাদন খরচ, তোমাদেরকে আরও অনেক মেশিনের সময় কথাগুলো বলি, যে উৎপাদনের যে একটা খরচ হয়, তুমি পোশাক কেনা থেকে শুরু করে কাটিং সেকশনের, তারপরে সুইং সেকশন, সুইংয়ের পরে ফিনিশিং সেকশন, কাটিং, সুইং, ফিনিশিং, একটা পোশাকে 3টা ধাপে সম্পন্ন করে ওটা ফিনিশিংয়ে যে প্যাকেট হয়ে যখন ক্রেতার কাছে পৌঁছায় বা যে বায়ার অর্ডার দেয় তার কাছে পৌঁছায়, সেই প্রত্যেকটা জায়গায় ক্যারিং খরচ একটা খরচ হয়,
আমরা উৎপাদনের ক্ষেত্রে যদি শ্রমিক বেশি লাগাই তাহলে তো অবশ্যই আমাদের উৎপাদন খরচ বেশি হবে, সেক্ষেত্রে ক্রেতাকে এটা অধিক দামে কিনতে হবে, বিক্রেতাকে অধিক দামে বিক্রি করতে হবে তার লাভ রেখে। এই জন্য বলা হয় যে ম্যানুফ্যাকচারিং খরচটা কম হয় আর কাপড় কাটার গুণগত মান উন্নত হয়। আমাদের এখানে প্রশ্ন নেই, কিন্তু আমরা তবুও একটু ছোট প্রশ্ন নিজেরা একটু তৈরি করে নিই। দেখো যে কাটিং মেশিন কাকে বলে, একটা প্রশ্ন। 2 নম্বর আসো যে একসাথে অধিক কাপড় কাটার জন্য কোন মেশিন ব্যবহৃত হয়? অধিক কাপড় কাটার জন্য কোন মেশিন ব্যবহার করা হয়? 3 নম্বর আছে যে কাটিং মেশিন সাধারণত কয় প্রকার ও কি কি? কাটিং মেশিন সাধারণত কয় প্রকার ও কি কি? 4 নম্বর হচ্ছে পোশাকের বড় বড় অংশ কাটতে কোন কাটিং মেশিন ব্যবহার করা হয়? তো বলেছিলাম যে কাটার জন্য পোশাকে আমি পড়ার ভিতর বলেছি, তোমরা মনে করো পোশাকে বড় বড় অংশগুলো কাটতে কোন মেশিন ব্যবহার করা হয়? কোন মেশিন ব্যবহার করা হয়? আচ্ছা যাও 5 নম্বর পোশাকের ছোট ছোট অংশ নিখুঁতভাবে কাটতে কোন মেশিন ব্যবহার করা হয়? আচ্ছা দেখো কি প্রশ্ন দিলাম, দেখো কাটিং মেশিন কাকে বলে, একসাথে অধিক কাপড় কাটার জন্য কোন মেশিন ব্যবহার করা হয়, কাটিং মেশিন সাধারণত কয় প্রকার ও কি কি, পোশাকের বড় বড় অংশগুলো কাটতে কোন মেশিন ব্যবহার করা হয়, পোশাকের ছোট ছোট অংশ নিখুঁতভাবে কাটতে কোন মেশিন ব্যবহার করা হয়। আমি যা পড়িয়েছিলাম তার মাঝের থেকে আমি তোমাদেরকে ছোট প্রশ্ন একটু তৈরি করে দিলাম, কারণ আমরা বোর্ডের পরীক্ষায় সবসময় দেখে থাকি যে প্রত্যেক অধ্যায় থেকে বানিয়ে এই প্রশ্ন দেয়, অনুশীলনীর প্রশ্ন বড় প্রশ্নে ছাড়া খুব একটা আসে না। তো সেটা শুধু পরীক্ষার জন্য না, আমার জানার জন্য ছোট প্রশ্নগুলোকে একটু সুন্দর করে শিখলে আর কিছু লাগে না। কাটিং মেশিন তাহলে কাকে বলে, যে প্রশ্ন আছে 1 নম্বর প্রশ্ন, যে কাটিং যে মেশিন দ্বারা কাপড় কর্তন করা হয় তাকে আমরা কাটিং মেশিন বলি। একসাথে অধিক কাপড় কাটার জন্য কোন মেশিন ব্যবহার করা হয়? কাটিং মেশিন, তাই তো।
আর হচ্ছে কাটিং মেশিন সাধারণত কয় প্রকার ও কী কী? কাটিং মেশিন সাধারণত দুই প্রকার, একটা স্ট্রেট নাইফ কাটিং মেশিন, একটা ব্যান্ড নাইফ কাটিং মেশিন। পোশাকের বড় বড় অংশগুলো কাটতে কোন মেশিন ব্যবহার করা হয়? স্ট্রেট নাইফ কাটিং মেশিন। পোশাকের ছোট ছোট অংশ নিখুঁতভাবে কাটতে কোন মেশিন ব্যবহার করা হয়? ব্যান্ড নাইফ কাটিং মেশিন। তাহলে আমরা প্রয়োজনীয়তা যেটুকু পড়েছি, প্রয়োজনীয়তাতে আমরা কি পেয়েছি? আমাদের যে দ্রুত আমরা এই মেশিন ছাড়া কাঁচি দিয়েও কাটতে পারতাম, কেন আমরা এখন মেশিন ব্যবহার করছি? সব কাজ দ্রুত সম্পন্ন করার জন্য, অল্প সময়ে অধিক পরিমাণে কাপড় কর্তন করার জন্য, তোমার দ্রুত কাপড় কাটার জন্য, একই সাথে অনেকগুলো টুকরা একসাথে কাটার জন্য। আমি আমার মতো বানিয়ে একটু বলছি। কাটলে যে প্রান্তটা থাকে এই প্রান্তটা সমান এবং নিখুঁত হয়, যেটা কাঁচি দিয়ে কাটলে অনেক সময় একটু বাঁকা হতে পারে, কাপড়ের তোমার মুখটা থেকে বেশি কাপড় বা আঁশ বের হতে পারে, কিন্তু কাটিং মেশিনে সেটা মসৃণ থাকে, সুন্দর থাকে, মসৃণ থাকে। স্ট্রেট নাইফ কাটিং মেশিন দ্বারা বড় বড় কাপড়ের টুকরাগুলো সহজে কাটা যায়। আর এটা মেশিনটা হচ্ছে স্থানান্তরযোগ্য। বললাম না, ধরা যায় একটা হ্যান্ডেল আছে উপরে, এই মেশিনটা যে কোনো জায়গায় তোমার বহন করে নেওয়া যায়, রাখা যায়, জায়গা কম লাগে। আর প্রয়োজন মতো টেবিলের যে কোনো প্রান্তে ঘুরে যতটুকু জায়গা তোমার কাটার দরকার সেটা কাটা যায়। আর ব্যান্ড নাইফ কাটিং মেশিনটা তোমার যেহেতু ওটা ফিক্সড থাকে, একটা জায়গায় স্থাপন করা থাকে, যার জন্য এই কাটিং মেশিনটা বসে থাকে, তোমার কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনের ওই ছুরি যে ফলাটা থাকে তার ভিতরে দিয়ে তোমার কেটে বের করে আনতে হয়। এখানে কি দেখছি আবার, যে জনশক্তি অর্থাৎ আমাদের শ্রমিক খরচটা কম লাগে, কাপড় কাটার গুণগত মান কি হয়? উন্নত হয়। আমরা কি শিখলাম তাহলে আজকে? যে কাটিং মেশিন কাকে বলে? কাটিং মেশিন, যে মেশিন দ্বারা কাপড় কর্তন করা হয় তাকে আমরা কাটিং মেশিন বলি। কাটিং মেশিন কত প্রকার? সাধারণত দুই প্রকার, স্ট্রেট নাইফ কাটিং মেশিন, ব্যান্ড নাইফ কাটিং মেশিন। স্ট্রেট নাইফ কাটিং মেশিনটা হচ্ছে পরিবহনযোগ্য, ছোট, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, এবং কাপড়ের বড় বড় টুকরা, যেহেতু কাপড়টা স্থির থাকে, মেশিনটাকে আমরা চালনা করে কাপড় কাটি, যার জন্য যত বড় টুকরাই হোক, যতটুকুই হোক, আমরা তার সুন্দরভাবে কাটতে পারি, টেবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এটা বহনযোগ্য। আর ব্যান্ড নাইফ কাটিং মেশিন যেটা, সেটাকে বলছি যে এই মেশিনটা হচ্ছে স্থির থাকে, কাপড়টাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাটি। আর হচ্ছে মেশিনের প্রয়োজনীয়তাকে আমরা কাঁচির পরিবর্তে কেন মেশিন উৎপাদন করলাম? তোমরা জানো যে আমরা যখন সাধারণ সেলাই মেশিন পড়েছি, আমরা প্রথমে হাত চালিত হ্যান্ডেল ঘুরিয়ে সেলাই করতো আমাদের মা চাচিরা আগে, তারপরে হলো ফুট মেশিন, পাদানি আসছে, পাদানি দিয়ে সাধারণ সেলাই ম্যানুয়াল মেশিনটাই ইউজ করতো। এখন আমরা যারা সাধারণ মেশিনও ইউজ করি, দেখবা ব্যাটারি দিয়ে নেয়, একটা মোটর লাগিয়ে নিলে তোমার হচ্ছে মেশিনটা দ্রুত চলে, কাজটা তাড়াতাড়ি হয়। আগে যেখানে 5টা কাপড় দিনে করা যেত, এখন তার বদলে 10টা 15টা যায়, যদি মোটরটা সেট করা থাকে। তো এইরকমই অধিক উৎপাদনের জন্য হচ্ছে তোমার কাটিং মেশিনারির জিনিস। আমরা এখন নিজেদের পারিবারিক কাজেও দেখো কত কাজ আমরা মেশিনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। যান্ত্রিক পদ্ধতিটাই আমরা এখন অনেক বেশি ব্যবহার করে থাকি। যন্ত্রপাতির সাহায্যে আমরা সব কাজ দ্রুত সম্পন্ন করতে পছন্দ করি। সেটা যে শুধুমাত্র আমাদের জীবন জীবিকার সময় বাঁচায় তা না, কাজটা সুন্দর করে খুব সহজে পরিপাটি করে করা যায়। তাই আমরা এর প্রয়োজনীয়তাটা কী বলবো, যে দ্রুত কাপড় কাটার জন্য আমাদের কাটিং মেশিন প্রয়োজন, একসাথে অধিক সংখ্যক কাপড় কাটার জন্য কাটিং মেশিন প্রয়োজন, একই সাথে একাধিক কাপড় কাটার জন্য কাটিং মেশিন প্রয়োজন, প্রতিটি পোশাকের অংশ একই রকম কাটা যায় বিধায় কাটিং মেশিনটা প্রয়োজন হয়, কর্তিত প্রান্ত সুন্দর ও মসৃণ হয়। স্ট্রেট নাইফ কাটিং মেশিন দ্বারা বড় বড় অংশ সহজে কাটা যায়, মেশিনটি স্থানান্তরযোগ্য বিধায় এক স্থান থেকে আরেক স্থানে তোমার নেওয়া যায়। ব্যান্ড নাইফ কাটিং মেশিন দ্বারা পোশাকের ছোট ছোট অংশগুলো নিখুঁতভাবে কাটা যায়, কম তোমার জনশক্তি প্রয়োগ করে আমরা অধিক কাজ করতে পারি, এমনকি কাপড় কাটার গুণগত মানটা উন্নত হয়।
শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ছোট প্রশ্ন করে দিলাম আর এই যে পড়া দিলাম, তোমরা জাস্ট ক্লাসটা যদি একটু ফলো করো তাহলে এখানে বসেই পড়া হয়ে যায়। পড়া মানে তো আর মুখস্থ করা লাগে না, এটা বোঝার জিনিস। তা বুঝলে নিজেরা একটু দেখে নিবে। আর হচ্ছে তোমাদের যে আমরা সিলেবাস দিয়েছি সেখানে দেখবা প্রতিদিনের ক্লাসের আমি 3 নাম্বার ক্লাস নিচ্ছি বোর্ডের অনুযায়ী, রুটিন অনুযায়ী। আমি কিন্তু এই ক্লাসগুলো আগেও নিয়েছিলাম, তারপরেও তোমাদেরকে দিচ্ছি যেহেতু বোর্ডেরকে আমরা অনুসরণ করছি, তাই তোমাদেরকে আবার পুনরায় ক্লাসগুলো রিভিশনই একরকম যাচ্ছে। তোমরা ভালো করে একটু পড়াশোনা করবে, সুস্থ থাকবে। আর হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো আমরা যে তারিখে তোমাদের জমা দিতে বলছি, যে তারিখে হাতে পৌঁছিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে যেভাবে পারো আশেপাশের যেসব বন্ধুবান্ধবীরা 2-4 জন হয়তো ওই দিন অনুপস্থিত ছিল তাদেরকে একটু নিজেদের মানে যোগাযোগ থাকলে তোমরা স্কুলে আসার জন্য বলবা। আর হচ্ছে অ্যাসাইনমেন্টটা 12 তারিখে জমা দিয়ে তোমরা আমার কাছ থেকে নতুন অ্যাসাইনমেন্ট কাজ বুঝে নেবা, নিয়ে যাবা। তাই তোমাদেরকে বলা থাকলো যে সবাই সুস্থ থাকার চেষ্টা করবে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই অসুস্থ হয়ে না পড়ো। আর আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করো। আমরা তো এখন ফোনে প্রায় দিনই ফোন দেই, তোমরা যারা আছো তোমরাই, আমি পাই না তোমাদেরকে, কিন্তু অভিভাবকরা বিরক্ত হচ্ছে কিনা জানি না। তাই তোমাদেরকে বলা থাকলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এমনকি নিজেদেরকে পরীক্ষার উপযোগী করে তৈরি করো। আল্লাহ হাফেজ।